তাকওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করে আজকের এই জিলহজ মাসের 7 তারিখ সাইয়্যিদুল আইয়াম পবিত্র দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা বাড়িপুরা বাইতুস-সুকুন জামে মসজিদে উপস্থিত হইতে পারছি। এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, মহান আল্লাহ তাআলার মেহেরবানি। তিনি মেহেরবানি করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। এজন্য সেই মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজরিন, আজকের এই জুমার সংক্ষিপ্ত পরিসরে আমি কুরবানির ইতিহাস সম্পর্কে আমি আজকে আলোচনা করব বলি মনস্থ করেছি। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার বলার কিছু নাই, আল্লাহ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। আমি আল্লাহর সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমি মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি। মহান আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে কিছু কথা বলার সুযোগ দেন, হক কথা বলার সুযোগ দেন, এই কথাগুলি আমি সহ আমাদের সবাই আমল করতে পারি এবং আমলের নিয়ত যেন আমরা শুনি, সবাই বলি আমিন। সম্মানিত হাজরিন, আমাদের প্রতি বছরই যখন আমাদের এই সময়টা আসে, জিলহজ মাস আসে, তখন আমাদের সমস্ত মসজিদে বিভিন্নভাবে আমরা কুরবানির সম্পর্কে, কুরবানির আহকাম সম্পর্কে, মাসাইল সম্পর্কে এই সমস্ত অনেক কিছুই আমরা শিখি, শুনি, জানি। বিষয় হলো আমরা এই বিষয়গুলি আমরা আত্মস্থ করি না। কুরবানি কেন, কী উদ্দেশ্যে করা হয়, কুরবানি কেন আমরা করি, তার কারণ কি, কেন করি, কুরবানির শব্দটার সাথে আমরা অনেকেই ভালো করে পরিচিত না। আসলে কর্বন শব্দ থেকে মূল ধাতু হচ্ছে কর্বন, বা এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নৈকট্য অর্জন করা, আল্লাহর নৈকট্য হাসিল করা। এই কুরবানিটা এটা শুধু আমাদের জন্যই না, এটার প্রাচীন ইতিহাস বলতে গেলে মানব সভ্যতার ইতিহাস যতদিন যাবৎ এর প্রথম থেকেই এই ইতিহাস চলে আসছে। কুরবানির ইতিহাস প্রাচীনতম ইতিহাস। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম নামের 2 ছেলে প্রথম কুরবানি দিয়েছিলেন। এইখান থেকে কুরবানির নিয়মটা প্রথম চালু হয়ে আসছে। এটা আমাদের আজকে নতুন কিছু না। দেখেন, আদম আলাইহিস সালাম তার সন্তান হয়তো জোড়ায় জোড়ায়, প্রতি জোড়ায় একজন ছেলে একজন মেয়ে এইভাবে হইত। আর ওই যুগে তো আর কোনো মানুষ ছিল না, হ্যাঁ, যার জন্য তাদের ভাই বোনদের প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হইত। এটা হয়তো এইভাবে যে এক জোড়ার মেয়ে এক জোড়ার ছেলে এইভাবে হইত। তো ঘটনাটা ঘটেছিল যে হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল আর 2 মেয়ে আকরিমা এবং ইউজা, তারা তখন বিবাহের বয়সে উপনীত হলো। মহান আল্লাহ তাআলার ফরমানে, মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আদম আলাইহিস সালাম ছেলে মেয়েদের ব্যবস্থা করলেন বিবাহের। আল্লাহর নীতি অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী তোমাদেরকে এইভাবে বিয়ে দেওয়ার কথা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে আসছে যে মেয়ের সাথে। এইভাবে যখন তিনি প্রস্তাবটা করলেন, তখন কাবিল চিন্তা করলো যে এটা আমার প্রতি একটি অবিচার করা হইতেছে। তিনি বললেন তার পিতাকে যে আব্বা, আপনি হয়তো বা আমার ভাই হাবিলকে বেশি পছন্দ করেন, এই জন্য আমার সাথে সুন্দরী বোনটাকে আপনি তার কাছে বিয়ে দিতে চান, এটা মানা যায় না। এইভাবে তার পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাম বললেন, দেখ বাবারা, এটা আমার কোনো ইচ্ছা না, এটা আল্লাহর ফরমান, আল্লাহর নির্দেশ, আল্লাহ এইভাবে বলছেন। তারপরেও যখন এরকমভাবে সে মানতে রাজি না, পরবর্তীতে আল্লাহর নির্দেশেই হযরত আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা একটা কাজ করো, তোমরা দুজনে কুরবানি দাও, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে সেই আকরিমাকে বিয়ে করবে। এইভাবে তারা দুজনে কুরবানি করলো। হ্যাঁ, হাবিল সে পশু চালনা করতো, সে পশু পালতো, তার পশু থেকে উৎকৃষ্ট উত্তম সুন্দর একটা পশু
উত্তম একটা পশু, হ্যাঁ, আর তাকওয়ার সাথে তিনি কি করলেন, কুরবানি করলেন। আর ওই যুগের কুরবানি ছিল এরকম যে কুরবানি করা হইলে সাথে সাথে দেখা আকাশ থেকে আগুন আইসা ওটাকে পুড়ে ছাইপস্য করা হইত। এটা ছিল সেই যুগের কুরবানির নিয়ম। দুই ভাই যখন পাহাড়ের উপর কুরবানি রাখলেন, হাবিল দিলেন একটা পশু আর কাবিল দিলেন তার শস্য দানা। দেখা গেল যে কিছুক্ষণ পরেই আল্লাহ এই অর্শি আগুন আকাশ থেকে এক আগুনের ঝলক আইসা এরকম, হ্যাঁ, কাবিলের কুরবানি রেখে চলছে দিল, পুড়ে দিল। তখন কাবিল বললো হায় হায়, হ্যাঁ, আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমি তো পাবো না। তখন সে এই কথাগুলি বলছিল সূরা মায়েদার, হ্যাঁ, সূরা মায়েদার 37 নম্বর আয়াতে এই কথাগুলি আছে। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছিলেন, হ্যাঁ, ওয়াতলু আলাইহিম নাবা আপনা আদম, হ্যাঁ, যে তিনি বললেন যে তুমি কি করো, তোমার দুই ছেলেদের মধ্যে কি করো, কুরবানি দাও, কুরবানি দেখো। তখন তারা কি করলো, হ্যাঁ, একজনের কবুল, একজনের কুরবানি কবুল হইল। ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, বলে সেটা আসছে ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, একজনের কুরবানি হয়তো কবুল হইল, হ্যাঁ, ওয়ালাম তাকাব্বাল, হ্যাঁ, মিনাল আখারি, আর অপরজনেরটা কুরবানি হইল না। অর্থাৎ হাবিলের এখানে নাম উল্লেখ করা হয় নাই যে হাবিলের কুরবানিটা কবুল হইল আর কাবিলের কুরবানিটা কবুল হইল না। তখন কাবিল রাগের প্রসঙ্গে দিয়ে তার ভাই হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলছিল যে ভাই, হ্যাঁ, তুমি হত্যা করতে পারবে, তবে মুত্তাকি ইন্নামা মুত্তাকিনা, হ্যাঁ, ইন্নামা তাকাব্বাল মুত্তাকিন মিনাল মুত্তাকিন, একটা তো আল্লাহ মুত্তাকিনদের ইয়া কি করে, মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। তো এইভাবে শেষ পর্যন্ত কি হইল, সে আগের বশবর্তী হইয়া তাকে হত্যা করলো। হ্যাঁ, তো এইভাবে এইখান থেকে কুরবানির কথাটা আসছে। আর ওই যুগে কুরবানি হইতো কিভাবে, সরাসরি এটা বোঝা যাইতো। আজকে যদি আদম আলাইহিস সালামের জামানার যে কুরবানিটা যেভাবে কবুল হইতো, ওইটা যদি সিস্টেম থাকতো, আজকে আমরা অনেক মানুষ বিপদে পড়ে দিতাম। যার কার ঘুষের টাকা, কার সুদের টাকা, কার হালাল টাকা, কার হালালের টাকা, এরকম চিহ্নিত হয়ে যেত। কিন্তু দেখেন আল্লাহ আমাদের জন্য কি সুন্দর সৃষ্টি, কি সুন্দর পদ্ধতি। আমরা কেন কার দোয়া কবুল হবে, কারটা হবে না, কার কুরবানি কবুল হবে হবে না, এরকম প্রমাণ নাই। এটা আমাদের জন্য এটা, কিন্তু ওই যুগের কুরবানি হইত। আমাদের যদি আমরা যে কুরবানিটা দেই, এই কুরবানিটার সুন্নাহ হচ্ছে মূল ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এবং তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া। এই জন্য আজকে আমরা এই কুরবানিটা পেয়েছি আমাদের জাতির জন্য। ইব্রাহিম তিনি এই কুরবানির জন্য তার জীবনকে তিনি উৎসর্গ করেছেন, তিনি তার সারা জীবন তিনি উৎসর্গ করেছেন। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, হ্যাঁ, তিনি তার জীবনীতে আসছে যে তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন। আজ থেকে কেউ বলছে 5000 বছর, কেউ বলছে 5500 বছর। হ্যাঁ, অর্থাৎ নূহ আলাইহিস সালামের 11তম পুরুষ, নূহ আলাইহিস সালামের অর্ধতন 11 অর্ধতন পর্যন্ত করা নিম্নগামী। নূহ আলাইহিস সালামের পরে 11 পুরুষের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের 200 বছর পরে, হযরত সালেহ আলাইহিস সালামের 200 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের, পশ্চিম ইরাকের বসরার কাছে বাবেল শহরের পুরো এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। এবং তিনি সাধারণ কোনো পরিবারে জন্মগ্রহণ করছেন না, তিনি যেই পরিবারে জন্ম করছেন এটা রাজকীয় পরিবার। দেখেন ওই জমানায়, হ্যাঁ, সবচেয়ে বড় ক্ষমতাসীন ছিলেন নমরুদ। এই পৃথিবীতে 60 জন লোকই সারা পৃথিবী শাসন করছে, 2 জন কাফের থেকে আর 2 জন মুসলিম থেকে। একজন কাফের হইল এই নমরুদ, সে সারা পৃথিবীর শাসক ছিল। আর একজন কাফের ছিল বক্তনসর, সে সারা পৃথিবীর বাদশা ছিল। আর মুসলিমদের মধ্যে 2 জন বাদশা ছিল সারা পৃথিবীর, একজন ছিলেন সুলাইমান, আরেকজন ছিলেন হযরতে ওই যে বাদশা যুলকারনাইন। এই 2 জন ছিলেন সারা পৃথিবীর মুসলিম বাদশা। আর এই 2 জন ছিল নমরুদ আর বক্তনসর, এই 2 জন ছিল সারা পৃথিবীর মধ্যে, হ্যাঁ, এরকম সারা পৃথিবীর বাদশা। তো নমরুদ 400 বছর সে রাজত্ব করেছে, 400 বছর। নমরুদের পিতার নাম কি? নমরুদের পিতা, দেখেন এই ইতিহাসে আসছে যে নমরুদের পিতা, আর সেই যুগে যাদের
তাদের পিতা নাই, তাদের পিতার পরিচয় নাই, তাদেরকে ওই এলাকার নাম ধরে ডাকা হইতো। দেখুন আব্দুল্লাহ ইবনে সাবা, আমরা নাম শুনছেন না? মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। সাবা কিন্তু বাপ মানুষের নাম, এটা একটা ইয়ামের একটা এলাকার নাম সাবা। এই জন্য যেহেতু তার পিতৃ পরিচয় নাই, এই জন্য আব্দুল্লাহ ইবনে সাবা। আর ওই যে নমরুদের পিতৃ পরিচয় ছিল না, এই জন্য তার বলা হয় নমরুদ ইবনে কেনান। কেনান একটা শহরের নাম, যেটার এখন বর্তমান নাম হলো ফিলিস্তিন। এটার আগে কেনান বলতো, আগে বলতো, এখন বর্তমানে ফিলিস্তিনকে আগে এটার কেনান শহর বলতো। তো এই নমরুদ ছিল এরকম লোক, সে অত্যন্ত অহংকারী দাম্ভিক ছিল, এবং তার মন্ত্রী ছিল এই আজার ইব্রাহিম হাসান বাপ, এবং পুরোহিত ধর্ম মন্ত্রণালয়ে তিনি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। তার কাজ ছিল এই মূর্তি বানানো। আর ওই যুগে ওই নমরুদের সবচেয়ে বড়, সবচেয়ে কাছের লোক ছিল এই আজর। আজর ছিল মন্ত্রী পরিষদের একজন পুরোহিত। একদিকে তিনি মন্ত্রী, আরেকদিকে ধর্মগুরু। এভাবে আগেকার দিনের লোকেরা ধর্ম বিষয়টাকে বেশি প্রাধান্য দিত, মন্দিরের পুরোহিতকে আলাদা একটা স্পেশাল মর্যাদা দিত। তো এই হিসাবে নমরুদের বিশেষ ব্যক্তি ছিল এই আজার। এই আজারের পরে দেখেন, এটা বিশাল লম্বা হিস্ট্রি বলা এখন খুতবার মধ্যে সম্ভব না, আমি শুধু সংক্ষিপ্ত বলছি। এই আজারের পরে জন্ম নিল, কীভাবে নিল, কী হইল, অনেক লম্বা ঘটনা, আমি এখানে যাবো না, শুধু সংক্ষিপ্ত কথা আমি থাকতে বলবো। তো এই নমরুদের ঘরে এই ইব্রাহিমের, এই আজারের ঘরে ইব্রাহিমের জন্ম হইল। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হওয়ার পরে 3 বছর তার মা তাকে লুকিয়ে রাখছিল, যেহেতু ওই সময় মুসা আলাইহিস সালামের সময় না, যেমন ছেলেদেরকে হত্যা করা হইতো, ওই সময় নমরুদও একটা স্বপ্ন দেখছিল, যার জন্য মুসা আলাইহিস সালামের মতো তিনিও সেই সময় পুরুষ ছেলেদেরকে হত্যা করতো। যাক, এইভাবে যখন সে কিছু বড় হয়ে গেল, একদিন তার মাকে বললো, প্রশ্ন করলো, কোরআন মাজিদে এই সমস্ত কথাগুলি দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে কোরআনে যে কত কথা আছে, 240টি আয়াত, কোরআন মাজিদের 240টি আয়াত রয়েছে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে। এত বেশি আলোচনা কোরআন মাজিদে আর কোনো ব্যক্তির জন্য আসে না। তো বলতে গেলে সমস্ত বিষয়গুলো হচ্ছে যে এগুলি সবচেয়ে বেশি আলোচিত কোরআন মাজিদে ইব্রাহিম আলাইহিস সালামের কথাই বেশি আসছে। তো এই আজারের যে ইব্রাহিম নমরুদ আজারের ছেলে ইব্রাহিম যখন একটু বড় হইল, তখন তার মাকে প্রশ্ন করলো, আচ্ছা মা, আমার একটা প্রশ্ন, আমার রবকে। তো তার মা তো কিছু বোঝে না। তো তার মা বললো যে, এই বাবা কেন, আমি তো তোমার লালন পালন করি, আমি তো তোমার পেটে ধারণ করছি, আমি তোমার রব। আচ্ছা মা, তুমি যদি আমার রব হও, তাহলে তোমার রবকে। বললো যে কেন, তোমার বাবা আমাকে খাওয়ায়, লালন পালন করে। তো আচ্ছা মা, তাহলে আমার বাবার রবকে। এইবার তিনি বললেন যে তোমার বাবার রব হচ্ছে নমরুদ। তখন এবার ইব্রাহিম প্রশ্ন করলেন, মা, নমরুদের রবকে। এইবার মা রাগ হইয়া গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে, মুখস্থের এরকম ভাবে লেগছে যে একটা রাগ হয়ে একটা থাপ্পড় দিয়েছে, এ সমস্ত কথা বলতে নাই। যদি নমরুদ এই কথা শুনতে পারে তো তোর বাপের চাকরি শেষ। যদি নমরুদের কানে এই কথা যায়, নমরুদের খোদা কেনা, তাহলে তোর বাপের চাকরি শেষ। এভাবে থামায় দিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি চিন্তা করতে লাগলেন, আসলে কাউকে থাপ্পড় দিয়ে থামায় দেওয়া এটা সুরাহা হইতে পারে না, এটা উত্তর হইতে পারে না, এটা কোনো সঠিক উত্তর। তিনি চিন্তা করলেন, আমাকে জানতে হবে কে নমরুদের রবকে। এইভাবে তিনি ঘুরতে ঘুরতে যখন একটা পাহাড়ের উপর উঠলেন, আর ওই পাহাড়ের মধ্যে তিনি যখন রাত্র সন্ধ্যা আচ্ছন্ন হইল, এবং তিনি দেখলেন যে এরকম অন্ধকারে তিনি তারকাগুলি ঘুরতে দেখলেন, তখন তিনি বললেন, দেখলেন যখন তারকাগুলি প্রজ্বলিত হয়েছে, তখন ভাবলেন যে দেখলেন না সন্ধ্যা আকাশে কিছু কিছু তারা আছে, অনেক সুন্দর হয় সন্ধ্যার দিকে, সন্ধ্যা তারা যেটা সত্যি তারা করি, এটা অনেক সুন্দর হয়, উনি কিছুক্ষণ পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে এটা অস্তমিত হয়। তিনি যখন দেখলেন যে না, এটা তো অস্তমিত হইলো, তখন তিনি বললেন, জানা যে অস্ত যায় তাকে আমি পছন্দ করি না। তারপরে দেখলেন কিছুক্ষণ পরে এরকম ভাবে রাইয়াল কামারা বলা হয়েছে, যখন চন্দ্র উদিত হইল উজ্জ্বল হয়ে, তখন তিনি বললেন যে এটা বোধহয় আমার রূপ হবে। কিন্তু এক সময় যখন চাঁদও অস্তমিত হয়ে গেল, তখন বললেন যে না, যে অস্তমিত হয় সে তো আমার প্রভু হইতে পারে না। এরপরে যখন সকালবেলায়
এই সূর্যটাও একসঙ্গে অস্তমিত হলো। চিন্তা করলেন লয় আছে ক্ষয় আছে, যে উদয় হয় অস্ত হয় সে আমার পূর্ব হইতে পারে না। অতএব আল্লাহর কাছে সাহায্য করেন, আল্লাহ তুমি যদি আমার সাহায্য না করো হেদায়েতের বিষয়ে, আমি কিন্তু হেদায়েত পাবো না। তুমি আমাকে হেদায়েত দাও, আমি কিভাবে হেদায়েত পাবো? তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, হেদায়েত। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হেদায়েত দিলেন। তিনি বুঝতে পারছেন যে এই সমস্ত এই পৃথিবীর আবর্তন বিবর্তন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই যে উদয় অস্ত হয়, এইগুলি তিনি পরিচালনা করেন, তিনি আমার রব। এইভাবে তিনি একদিন তিনি তার পিতাকে দাওয়াত দিলেন। তিনি যখন বুঝতে পারছে যে রব একমাত্র আল্লাহ, এবং এই ইব্রাহিমের পিতা আদম সে মূর্তি বানাইতো, মূর্তির কারিগর ছিল, যখন দেখলো যে তার নিজের হাতে তার বাবা এই মূর্তিগুলি নিজের হাতে বানায়া নিজেই কি করে এইভাবে প্রণাম করে তার কাছে নমস্কার করে, তখন তিনি এই তার বাবাকে এই কথাগুলি বলছিলেন। সূরা মরিয়মের 41 থেকে 47 পর্যন্ত এই আয়াতগুলি মহান আল্লাহ তাআলা কোট করে দিলেন। ওয়াজকুর ফি কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তা কি বললো, ইয়া আবাতি, যখন বললো ইয়া ইউজকুর ইয়া আবাতি, হে আমার পিতা। তিনি যখন বললেন ইজ ক্বালা ইয়া আবাতি, ইয়া আমার ইয়া আবাতি, হে আমার পিতা, লাম ইয়াসমাউ ওয়া লাম ইয়াবসিরু ওয়া লাম ইউগনি আনকা শাইয়্যা। হে আমার পিতা, আপনি এইগুলির পূজা কেন করেন? যে দেখেও না, লা ইয়াসমাউ, যে দেখে না, যে শুনে না, লা ইয়াবসিরু, যে দেখেও না, আর না আনকা শাইয়্যা, না আপনাকে কোনো উপকার করতে পারে, না কোনো অপকার করতে পারে। আপনি এমন অসাধ্য মূর্তিগুলির পূজা কেন করেন? তিনি তার পিতাকে বারবার ওসিয়ত করলেন, উপদেশ দিলেন। তারপরে আয়াতে তিনি বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, কাদ যা ইয়া আবাতি ইন্নী জাআতানি কাদ জাআনি মিনাল ইলমি ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা। তিনি বললেন, হে আমার পিতা, আমি তো দেখতেছি আপনি স্পষ্ট পথভ্রষ্টের মধ্যে আছেন, আপনি আমাকে অনুসরণ করেন, আপনি আমাকে অনুসরণ করেন, আমি আপনাকে সঠিক পথের সন্ধান দিব। তারপরে তিনি পরের আয়াত বললেন, এরপরে 34 নম্বর আয়াত, ইয়া আবাতি লা তা'বুদিশ শয়তান। তিনি বলেন, হে আমার পিতা, আপনি কেন এই শয়তানের ইবাদত করেন? আপনি কেন এই শয়তান করেন? ইন্নাশ শাইতানি কানা আসিয়া। আর এই শয়তান তো হইল প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। তারপরে আয়াত আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা মিনাল আযাব মিনাল ফাত্তাবিনি ইহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, আমি দেখতেছি আপনি কষ্ট দিতে আছেন, অতএব আপনি কি করেন? এগুলি পরিত্যাগ করেন, আর না হইলে আপনি কি করবেন? আল্লাহর গজবে পতিত হয়ে যাবেন। এইভাবে যখন তার পিতাকে পরপর কয়েকটা ওসিয়ত দিছে, ওসিয়ত করলেন, উপদেশ দিলেন। সূরা মরিয়মের 41 থেকে 47 পর্যন্ত এই আয়াতগুলি ইব্রাহিমের সামনে অবতীর্ণ হয়। এবং 46 নম্বর আয়াত, তখন তার বাবা 46 নম্বর সূরা মরিয়মের 46 নম্বর আয়াত, তখন তার বাবা বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ক্বালা, বললেন, আরাগিবুন, তুমি কি আমার উপাস্য থেকে মুখ ফিরে নিছো? হে ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্য থেকে মুখ ফিরে নিছো? যদি তাই হয়, তুমি যদি তাই করো, তুমি যদি আমার উপাস্য থেকে মুখ ফিরে নিয়ে দাও, তাহলে কি করবো? তারপরে লাইলাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তুমি যদি সত্যি আমার দেবতার থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি তোমাকে কি করবো? প্রস্তকার আকারে, পাথর আকার দিয়ে তোমাকে হত্যা করবো। এবং তিনি বলছেন, লাকি, তোমাকে আমি কি চিরতরে, এবং তিনি বললেন যে তুমি আমার সামনে থেকে চিরদিনের জন্য চলে যাও। এইভাবে তার পিতা তাকে প্রত্যাখ্যান করলেন। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে দাওয়াত দিয়েও তিনি কোনো শান্তি সঠিক পাইলেন না। শেষ পর্যন্ত তিনি কি করলেন? একদিন যখন দেখলেন সবাই এরকমভাবে মেলায় যায়, তিনি চিন্তা করলেন একটা অপতত্ব ঘটাইতেই হয়, আর নাহলে তো হবে না। তিনি চিন্তা করলেন যে না, এদেরকে প্রভুসাদ আমি যখন তাদেরকে মুখে বুঝাইয়া, আমি যখন নসিহত করে তাদেরকে ফিরাইতে পারতেছি না, তাহলে বাস্তবিক
আমাকে একটা অ্যাকশনে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কী করলেন, একদিন ঘটনা যখন তারা সবাই সব এলাকার লোকেরা যখন এই মেলায় চলে গেল, আর ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে এই মন্দিরের যে ওই দেবতালয় যেটা বলে ওই যে দেবদেবীর গৃহে ঢুকলেন, আর তিনি বিঘা দেখছেন এইরকম অসংখ্য মূর্তি তাদের সামনে আছে। এই মূর্তিগুলির সামনে রাখা দামি দামি ফল খাবার দুধ কলা এগুলি ইব্রাহিম সালাম গিয়ে বলেন, এই আকুল খাও, খাও না কেন, এগুলি এত সুন্দর সুন্দর বলো বলো খাবার খাও না কেন, কোনো খায়ও না কথাও বলে না। এবার ইব্রাহিম সালাম যখন খায়ও না কথাও পায় না, এবার ইব্রাহিম সালাম এইরকম ভাবে আঘাত করলেন, একেবারে সবগুলির হাতে কুঠার দিয়ে তিনি এইভাবে সবগুলির একেবারে ঘুরে ঘুরে ফেলালেন। শেষে তিনি একটা কৌশল একটা টেকনিক অবলম্বন করলেন। সেই টেকনিকটা কি, পুরো একটা বড় দেবতার যে বড় মূর্তিটার সামনে কাঁধে ধুলে দিয়া তিনি এসে বললেন। তারপরে লোকেরা যখন আইসা দেখলো যে ঘরের মধ্যে যত মূর্তি ছিল সব বাংলা, এবার তারা চিন্তা করলো এটা ইব্রাহিম ছাড়া কেউ করছে না। ইব্রাহিমকে প্রশ্ন করা হইলো, ইব্রাহিম তুমি কি মূর্তি ভাঙছ? ইব্রাহিম এখানে একটা টেকনিক কথা বললো যে আমার কেন জিজ্ঞাসা করো, যার কান্দে কুড়াল হেরে জিগাও। তখন লোকেরা খেপে গেল, হ্যাঁ মূর্তি কি কথা কইতে পারে? যেই মূর্তি কথা কইতে পারে না এই মূর্তির মধ্যে তোমরা কেন করো? যারা কথাও কইতে পারে না, নিজের জীবনও বাঁচাইতে পারে না, তুমি করে বাঁচাই কেমনে? এইবার তারা চিন্তা করলো যে না, এটা আমরে দিয়ে হইতো না, নমরুদের কাছে নিতে হইব। তারা নমরুদের কাছে নিয়ে গেল এবং নমরুদেরকে বললো যে, নমরুদ যখন জিজ্ঞাসা করলো যে তুমি কি আমাদের রবের প্রশ্ন করো না, হ্যাঁ, এবং কি আমি নমরুদ যখন বললো যে আমি তো রব, তখন বললো যে তুমি কোন রবের আবাদত করো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমার রব হচ্ছেন তিনি যিনি যিনি মৃত্যু দেয়, জীবন দেয়, মৃত্যু দেয়। তখন ফেরাউন বললো, কালা আনা উহিয় উমিত। ফেরাউন বললো আমিও মৃত্যু দেই, জীবন দেই। ফেরাউন দুইজন লোককে গ্রেপ্তার করিয়া একটা লোককে হত্যা করলো, আর একজন লোককে ছেড়ে দিল। বললো এটা তো আমারই কাম, আমি পারি, আমি মানুষের জীবন দিতে মৃত্যু দিই, জীবন মৃত্যু দিলেও যদি রব হয় তাহলে আমার রব মানে। তখন চিন্তা করেন ইব্রাহিম, চিন্তা করেন তো এটা আটকাই রে। হ্যাঁ, এইবার তিনি বললেন যে আমার রব তিনি কি করে, তিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিমে অস্তমিত করে। তো তুমি যদি পারো তুমি পশ্চিম দিকে উড়াইয়া সূর্যটা দেখাও। তখন তিনি এমন হতভম্ব হইল, এই ফেরাউন একেবারে তার বাক শক্তি হয়ে গেল এবং চিন্তা করল, হ্যাঁ তুই তো বলো বাইরে একশোধ করে। এইভাবে ফেরাউন যখন দেখলো যে বাক যুদ্ধে হেরে গেল, তখন ফেরাউন তাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য বিশাল অগ্নিকুণ্ড কইরা এরকমভাবে তাকে নিক্ষেপ করার ব্যবস্থা করলো। এইভাবে বিশাল অগ্নিকুণ্ড করে নিক্ষেপ করার ব্যবস্থা করলো। এইভাবে যখন তাকে ফেলাইয়া দিব অগ্নিতে, তখন জিবরাইল আমিন এসে বললো, ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও, এখনই তোমাকে আগুনে ফেলে ছাই বর্ষা করে দিবে। ইব্রাহিম সালাম বললেন, হ্যাঁ এটা কি আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে নাকি? বললো যে না, আল্লাহর পক্ষ থেকে না, আমি নিজে থেকে বলছি। তখন ইব্রাহিম বললেন যে না, আল্লাহ তিনি সব কিছু দেখেন, তিনি যদি আমি আগুনে বললে যদি আল্লাহ খুশি হন, আল্লাহরে খুশি করার জন্য আল্লাহ যতবার চাইবেন আমি এতবারই আগুনে বলবো, তোমার কাছে সাহায্য নিব না। আগুনে যখন তাকে ফেলানো হইল, আল্লাহ আগুনকে নিষেধ করলেন, ইয়া নারুন বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হ্যাঁ, দেখা গেল যে এই আগুনে তার কোনো কাজই করে নাই। একটা বর্ণনায় আসছে, বর্ণনা বলছিলেন যে ইব্রাহিমকে পুরার জন্য নমরুদ দেখতে গেছিল, ছাদের উপরে গিয়া দেখে শত্রুরা কেমনে পুরে গিয়া দেখলো যে না পুরে তো না, ওই আরামসে পয়সা আছে, আর ফেলাইছে একজন অনেকদিন দুইজন। ব্যাপারটা কি? অর্থাৎ আল্লাহ জিবরাইলকে এইভাবে নিঃস্ব থাকবে, কষ্ট হবে, একটা মনে একা থাকা কষ্ট, এই জন্য একজন ফেরেশতাকে তার সাথী হিসেবে দিয়েছিলেন এবং 40 দিন আগুন দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছা পশমও পড়ে নাই। আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমতা। তিনি শেষ পর্যন্ত কি করলেন? এইখান থেকে তিনি হিজরত করলেন। এইখান থেকে ওই ইরাকের বাবেল শহর থেকে তিনি হিজরত করে কেনানে চলে গেলেন, যেটা বর্তমানে ফিলিস্তিন। ওইখানে যাওয়ার পরে তিনি ওইখানে বসবাস করতে লাগলেন। তিনি ওইখানে বসবাস করতে গিয়া তিনি দেখা গেছে এক সময় এই কেনানের খাদ্যের দুর্ভিক্ষ দেখা দিল, লোকেরা সব মিশর থেকে খাদ্য আনছে। তিনিও একবার তার স্ত্রী হাজারাকে নিয়ে, তার স্ত্রী সারাকে নিয়ে তিনি একবার কি করলেন, এবার মিশরের দিকে রওনা হলেন খাদ্যের জন্য। এখানে অনেক দুর্ঘটনা হয়েছে। এই মিশরের এক অত্যাচারী জালেম, হ্যাঁ, এবং দুশ্চরিত্র এক বাচ্চা ছিল, যে থেকে ফেরাউন
করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি যদি তোমার বিশ্বাস করে থাকি, তোমার সত্য নবীর যদি বিশ্বাস থাকে, আমাকে এত তুমি রক্ষা করো। এইভাবে আল্লাহ সারাকে এখান থেকে মুক্তি দিয়েছিলেন। শেষ পর্যন্ত অনেক ঘটনা এখানে হয়েছিল। শেষ পর্যন্ত ওই অত্যাচারী বাচ্চা কয়েকবার পদক্ষেপ নেওয়ার পরে যখন ব্যর্থ হইল, প্যারালাইজ হয়ে যায়, শরীর একেবারে প্যারালাইজ হয়ে যায়। শেষ পর্যন্ত বুঝতে পারতেন সাধারণ কোনো মহিলা না, এবং তার জন্য একটা দাসী উপহার দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেখান থেকে তিনি আবার কেনানে ফিরে আসলেন এবং বসবাস করলেন। দেখেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, একজন নবী, তিনি আল্লাহর কাছে সন্তানের দোয়া করেন। সূরা সফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। এও এক দুই দিন না, 86 বছর সন্তান নাই। আমরা তো ভাই দোয়া করি ভালো হয়ে যাই, 86 বছর পর্যন্ত দোয়া করলেন, কোনো সন্তান নাই। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার নেককার সন্তান দাও। কত ধৈর্য ছিলেন, এই দোয়া করলেন। আর আমরা হইলে ইমাম সাহেবের গিয়ে দোয়া বলি, ইমাম সাহেব বইয়ের দোষ তাবিলছেন, মাজারে গিয়ে দুধারণ খাইয়া বলে, মাজারে গিয়ে চাইয়া বলে, কিন্তু তিনি আল্লাহর কাছে চেয়েছেন। এরপরে পরবর্তীতে আল্লাহ এই সফাতের 101 নম্বর আয়াতে বলছে, হালিম, তারপরে তার ধৈর্যের চরম মাত্রায় পড়ছে। অনেকদিন ধৈর্য ধরার পরে আল্লাহ তাকে একটা ছেলে দিলেন, সুসন্তান, গোলামুন হালিম। দেখেন হালিম কারে বলে? হালিম হল এমন ধৈর্যশীল যেটা নাকি দৃষ্টান্তবিহীন, এমন ধৈর্যশীল। ধৈর্য মধ্যে সবচেয়ে মানে বেশি ধৈর্যশীল হালিম বলে। তো মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এরকমভাবে বলতে গেলে 86 বছর তখন বৃদ্ধ হয়ে যায়। 86 বছর বয়সের পরে তিনি একটা ছেলে পেলেন। আল্লাহ তাকে একটা পুত্র সন্তান তার কোনো জীবনে। তার প্রথম স্ত্রী সারার ঘরে কোনো ছেলে মেয়ে নাই। তার দ্বিতীয় স্ত্রী হাজেরার ঘরে এই প্রথম ছেলে ইসমাঈল আলাইহিস সালাম যখন হলো, জন্মের পরেই আল্লাহর থেকে নোটিশ দেন। আল্লাহ কতটা পরীক্ষা করে আসলে আমরা বুঝি না। আমরা মনে করি কোনো একটু সামান্য হইলই আমরা মনে করি আল্লাহ আমার বিপদ হলায়, আমি নামাজ মানুষ নামাজ পড়ি, ইমানদার মানুষ আমার খালি কষ্ট দেয়, আমার খালি বিপদ দেয়, আমারও অবনটন দেয়, এরকম। আসলে আল্লাহ তো মুমিনকে যাচাই করে। বিশেষ করে নবীদের পরীক্ষা আরো কঠিন পরীক্ষা। নবীদের পরীক্ষা আমাদের মতন না, তারা আরো বেশি কঠিন পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে 9টা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। 9টা পরীক্ষা, কঠিন পরীক্ষা দিয়া তিনি জীবনে 9টা কঠিন পরীক্ষা দিয়া তিনি এরকম জাতির পিতা হয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে তখন তার ছেলে হইল, আল্লাহ তার উপর ফরমান দিল, ইব্রাহিম তুমি যদি আমার বেশি ভালোবাসো, তোমার ছেলেটারে নিয়া এরকম ভাবে কোথায় ওই জনমানবহীন মক্কার উপত্যকায় রেখে আসো। সেই ফিলিস্তিন থেকে মক্কার দূরত্ব 1500-1600 কিলোমিটার। এই পায়ে হেঁটে 1600 কিলোমিটার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সে তিনি কি করলেন? সেখান থেকে ওই ফিলিস্তিন থেকে, কেনান থেকে তিনি মক্কা এলেন আল্লাহর নির্দেশে, জিবরাইল নামের নির্দেশে। জিবরাইল নির্দেশ দিয়ে আসছে আইনা ওই মক্কা। তখন তো কাবাঘর ছিল না। নূহ আলাইহিস সালামের বন্যায় ওই কাবাঘর ধ্বংস হয়ে গেছিল, শুধু কাবাঘরের একটা চিহ্ন ছিল। তারই কাছে আল্লাহ জিবরাইলের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে বসালেন, হাজেরাকে, এবং তিনি চলে যেতেছেন। তার স্ত্রীকে বাচ্চাকে রেখে তিনি যখন চলে যাচ্ছেন, তখন হাজেরা বলতেছে যে আমার স্বামী, আপনি কোথায় যান? আপনি কোথায় যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলে না। পিছনে হাজেরা বলতেছে, আইনা তাযাবু ইয়া ইব্রাহিম, আইনা তাযাবু ইয়া ইব্রাহিম। পিছনে ডাকতেছে, আইনা তাযাবু ইয়া ইব্রাহিম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে একবারও ফিরা তিনি গাঁটটা ফিরায় দেখেন না কি বলে। দ্বিতীয়বার যখন হাজেরা অত্যন্ত জ্ঞানী ছিলেন, অত্যন্ত একজন জালেম শাসকের বাদী ছিলেন, কিন্তু অনেক জ্ঞানী ছিলেন। তিনি বুঝতে পারছে পয়গম্বররা কোনো পয়গম্বর নিজের ইচ্ছায় কোনো কাজ করে না। যেহেতু তিনি আমাকে এখানে রেখে গেছে, নিশ্চয়ই তার মধ্যে কোনো হ্যাকমত আছে, কোনো আল্লাহ কোনো নির্দেশ আছে। দ্বিতীয়বার যখন সারা দেয় না, তখন তিনি বললেন যে আমারা কাল্লা বিহি হাজা, আমারা কাল্লা, আল্লাহর কি আদেশ থেকে এটা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করে বলেন, হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ, তোমাকে তুই রেখে যাচ্ছি। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার স্ত্রী হাজেরা একটা অভয় দিয়েছিলেন, বলছিলেন, স্বামী তাহলে আল্লাহর নির্দেশ যদি হয়ে থাকে কোনো চিন্তা নাই, আপনি নির্দ্বিধায় চলে যান। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, এতটা আস্থা বাঁধন, আমার ছেলেকে আর আমাকে আল্লাহ না খেয়ে পারবেন না, আমি এতটা বিশ্বাস করি। মাত্র অল্প একটু পানির কয়েকটু খুঁজে খুলমা কিছু দিয়ে গেছিল, এইটা 1 দিনের 2 দিনের শেষ। এবার তার পানি নাই, খাবার নাই, তিনি খুব কষ্টে আছেন। এদিকে মুখের দুধ পর্যন্ত শুয়ে গেছে পানির অভাবে। হযরতে হাজেরা এবার পানির তারা
বিশ্বাস করছিল সাফা মারুয়া পাহাড় এখনো হাজিরা দেখেন, হাজিরা সেখানে গিয়ে প্রসাদ করতে হয়, সেই পাহাড়ে উঠতে হয়। হযরত হাজেরা ওই পাহাড়ে উঠে কেন উঠছিল? দেখতো কোন মানুষের দেখা যায়নি, কোন মানুষের পানি চাওয়া যায়। পাহাড় এইখানে এই পাহাড়ে তিনি গিয়ে উঠতেন, সাফা পাহাড়ে গিয়ে উঠতেন, উঠে দেখতেন, আবার মারুয়া পাহাড়ে উঠতেন, পদক্ষেপ করতেন। এইভাবে তিনি 7 বার 2টা পাহাড় পদক্ষেপ করতেন। আর এই হাজেরা এই সুন্নাহটাকে আল্লাহর কাছে একটা পছন্দ হয়েছে। তামাম পৃথিবী যতদিন থাকবে উম্মতি মুসলিমার জন্য, উম্মতি মুসলিমের জন্য এই শাড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিলেন। সেখানে যখন দৌড়াদৌড়ি করলেন 7 বার, তিনি দেখলেন বর্ণনায় আসে বুখারী শরীফের এই আম্বিয়াদের একটা অধ্যায়ের মধ্যে বিশাল লম্বা হাদিস, বিশাল লম্বা একটা হাদিসের মধ্যে আসে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা। তিনি হাজেরা যখন দৌড়াদৌড়ি করছিলেন একটাকে দেখলেন তার সন্তানের কাছে একটা মানুষের মতো। তিনি ভাবলেন কি আমার সন্তানকে নিয়ে যায় নাকি? তিনি লক্ষ্য করলেন না, তিনি পা দিয়া, হাদিসে এইভাবেই আসছে, তিনি পা দিয়া অথবা তার পাখা দিয়া আঘাত দিলেন। আর আঘাতের সাথে সাথে মাঝে উঠলো। অনেকে কি একটা মিথ্যা কথা কয় জানেননি? বা ইসমাইলের মায়ের লাত্তির কারণে বলছে না মিথ্যা কথা। জিবরাইল এখানে দমদমের যে পিঠটা, এই উৎসটা জিবরাইল ইসলাম রাসূল বলছে হয়তো পায়ে মুড়া দিচ্ছিল অথবা এই পাখা দিয়া, জিবরাইলের পাখা দিয়ে আঘাত করছিল। জমজমের পানি এভাবে উপর দিকে উঠা শুরু করলো। হাজেরা যখন এসে দেখছে যে সুন্দর পানি উঠতেছে, তিনি এটা আটকাইবার চেষ্টা করলেন, থামে না। বালু দিয়ে ভাত দিয়ে, বালু দিয়ে পাথর দিয়ে, বালু দিয়ে ভাত দিলেন, তাতেও শেষ পর্যন্ত তিনি এইরকম একটা ভাষা বললেন, জাম মানে থামো থামো, পানি তুমি থামো। রাসূল পরবর্তীতে বলছে সেদিন হাজেরা যদি জমজম শব্দটা না বলতেন, এই পানি তামাম পৃথিবী সাগর মহাসাগরে পরিণত হতো। এই জমজমে কূপে এত পানি আছে, হ্যাঁ, সমস্ত মহাসাগরে যত পানি তার চেয়ে অনেক বেশি পানি আছে। এই জমজমের পানি কিয়ামত পর্যন্ত এই পানি শেষ হবে না। এইভাবে যখন তিনি রাইখা গেলেন, হ্যাঁ, তারপরে এইভাবে তাদের এখন পানির ব্যবস্থা হয়ে গেল। আর যখন পানির ব্যবস্থা হইল, এই আকাশে উপরে এই পাখিরা উঠতে লাগলো। যেখানে পানি পাওয়া যায় মরুভূমি, সেখানে পাখিরা উড়ে। একটা জুবরুক গোত্রের একটা ব্যবসায়ী কাফেলা যাচ্ছিল, দেখলো তো ওইখানে কি করে পাখিরা উড়ে। তারা একজনকে বাড়াইছে দেওয়া যায় গিয়া, পাখি কেন উড়ে? নিশ্চয়ই কোনো পানি শ্রেণীর ব্যবস্থা আছে না, পাখি উড়ে কিনলি। তারা এসে দেখলো যে কোপ আছে। তারপরে জুবরুক গোত্রের নেতা এসে করলো, হাজেরার কাছে অনুমতি চাইলো পানির জন্য। তিনি পানির অনুমতি দিলেন এবং হাজেরার কাছে অনুমতি চাইলেন তা আমরা কি এখানে ঘর বাড়ি বানায় থাকতে পারবো? হাজেরা তাদেরকে থাকতে দিলে। হাজেরা চিন্তা করেন লোকজন থাকতে ভালোই হয়, জনবসতি করলে আমি একা একা থাকি। তারপরে জুবরুক গোত্র এখানে বসবাস শুরু করলো। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালামকে বিয়ে করছিল, ওই গোত্রে বিয়ে করছিল। তো এইভাবে তিনি এখানে কি করলেন? এইদিকে যখন বয়স, ইসমাইলের বয়স যখন 13 বছর, কেউ বলছে 14 বছর, এমন বয়সে উপনীত হইল, অর্থাৎ কাজ করার মতন বয়স হয়েছে, হ্যাঁ, যখন চলাফেরার মতন বয়স হয়েছে, তখন একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফিলিস্তিন থেকে তার ছেলেকে দেখার জন্য আসলেন। অনেক প্রতীক্ষা করে দেখার পরে তিনি যখন রাতে ঘুমায় গেলেন, অনেক আনন্দের মধ্যে, আনন্দ করো মুহূর্তে রাতে যখন ঘুমাইলেন, এই ঘুমের জন্য স্বপ্নে দেখলেন আল্লাহ যেন তাকে কুরবানি করতে চান। পরপর তিনি 3 দিন এই স্বপ্নটা দেখলেন। এইভাবে এখানে কিছু মিথ্যা কথা আমাদের সমাজে আছে। ইব্রাহিম ইসলাম প্রথম বুঝতে পারেন নাই, তিনি প্রথম দিনে 100 কুরবানি করছেন, পরের দিনে 100, 3 দিনে 300 কুরবানি করছে। দেখেন এগুলি মিথ্যা অনুমান কথা। যে ইব্রাহিম কিছুই নাই, 300 উঠে পালিয়ে গেছে, একটা উটের দাম কত, 300 তিনি করতে কুরবানি করতে, সমস্ত বারবার মিথ্যা কথা। তিনি যখন বুঝতে পারছিলেন তার ছেলেকে কুরবানি করবেন, এই দিনটা ছিল এমন আরাফা, জিলহজ মাসের 9 তারিখ, এই জন্য দিনকে এমন আরাফা বলা হয়। তিনি তার ছেলেরে বললেন, ইচ্ছা করলে আল্লাহ যখন নির্দেশ দিয়েছে কুরবানি করবো, তিনি তো ছেলে রাজি হইলেও করবো না হইলেও করবো। কিন্তু দেখেন এখানে একটা হ্যাকমত আছে, ছেলেটা যাচাই করে আল্লাহর কাছে চাইছিল কি একটা সালিহীন একটা সন্তান, আর আল্লাহ কইছিল আল্লাহ কইছে তোমার একটা ধৈর্যশীল ছেলে দিলাম, এটা কটকারি ধৈর্যশীল, এটা পরীক্ষা করুন লাগবো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের এগুলো দেখেন সূরা আস-সাফাত এই 102 নম্বর আয়াতে কি বলছে? এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে বলছেন, বালাগা ফালাম্মা বালাগা সায়া, আমার সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এবার বাপ ছেলেরে কয় ইন্নী আরা ফিল মানাম, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখছি, ইন্নী আসবাহু আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা,
হে আমার কলিজার টুকরা পিতা, ইয়া আবাতি তিফাল মা তুফাল, আপনি তাই করুন, আপনি স্বপ্নে যা দেখছেন আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। দেখেন কি বলছে ইনশাআল্লাহ, আগে ইনশাআল্লাহ পরে কিছু না, এখন এক কথা আছে ইনশাআল্লাহ আগে বলছে ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আর সবর বলছে না সাবিরিন বলছে। এখানে অহংকার মুক্ত কথাটা। সাবিরিন মানে কি আমি একটা ধৈর্যশীল না, পৃথিবীতে আমার মতন আরো ধৈর্যশীল আছে, আমি তাদের একজন। ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এইভাবে তখন বাপ বেটা রাতে দিল, এইভাবে সূরা সবের 103 নম্বর আয়াত, ফালাম্মা আসলামা, আসলামা এটা বহুমত মানে এই তসবিহের সিগা, ফালাম্মা আসলামা 20 বছরের সিগা, বাপ বেটা দুইজন তখন কি হলো, তারা তখন আনুগত্যের মস্তক অবনত করলো, আত্মসমর্পণ করলো। আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন। দেখেন দুইটা কত শক্তিগত, 99 বছর বয়স, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত, 99 বছর। এই 99 বছরের দুইটা কত শক্তি, তাল্লাহু লিল জামিন। গেলে পয়সা না বাবা তুমি শো, আমি তোমার জব করি না, তাল্লাহু লিল জামিন। ও কি হারাই দিলেন, কোনো মায়া নাই, আল্লাহ তোমার কাছে কোনো মায়া করেন না। তিনি ইচ্ছা করে পারতেন বাবা তুমি শো, আমি তোমার জব করি না, একটা উৎকিরে হারাই দিলেন, চিৎকিরে উৎকিরে ফালাই দিচ্ছেন, ফালাই দিয়ে এবার কি করে ছুরি ধরলেন। এই তামসা, এই ঘটনা দেখে আল্লাহ খুশি হয়ে গেছে গা, ওলা দাইনাহু আইয়া ইব্রাহিম। তারপরে 104 নম্বর আয়াত, ওলা দাইনাহু আইয়া ইব্রাহিম। এবার আল্লাহ ডাক দিয়ে বলছে, হে ইব্রাহিম পাঁচশাত্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি মুহসিনদেরকে পুরস্কার দিয়ে দিই। ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। এইবার ইব্রাহিমকে থামাই দিল। এরপর আয়াত কি, এরপর আয়াত হলো ইন্না হাযা বালাউন মুবিন। এটা ছিল একটা মানে কষ্ট পরীক্ষা, ইব্রাহিমের কুরবানিটা তোমার পরীক্ষা। এরপরে 107 নম্বরে আয়াত আছে, অফিদা অফাদাইনাহু বিজিবিহিল আযীম। 107 নম্বর আয়াতে অফাদাইনাহু জিবরিল আযীম। আর আল্লাহ মহান আল্লাহর পক্ষ থেকে এটা ছিল একটা ফিদিয়া, এই একটা জিবরিল আযীম। এর জিবরিল আযীম বলতে আল্লাহ জিনিসটা জিবরিলকে দিয়ে একটা কুরবানি দিয়ে দিলেন দুম্বা, ওইটাকে জিবরিল আযীম বলা হয়েছে। এটা হলো ফিদিয়া। ফিদিয়া তো বুঝেন, ইসমাইলের পরিবর্তে, ইসমাইলের কুরবানির পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা দিলেন, ওইটা তার জন্য কুরবানি হয়ে গেল। অকাজা তারপর কি অকাজা আলাইহিল বিল আখিরিন। আর এই নিয়মটা কি আল্লাহ 108 নম্বর আয়াত সূরা সবে, আল্লাহ এই নিয়ম ধরে, ওই কুরবানির নিয়ম ধরে কিয়ামত পর্যন্ত প্রথা হিসাবে চালু করে দিলেন। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিমকে সালাম দিলেন। বুঝলেন, ইব্রাহিমকে কখন সালাম দেয়, আল্লাহ ইব্রাহিমকে সন্তুষ্ট হয়ে গেলেন। ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন। আর এটাই ছিল মুহসিনদের পুরস্কার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরস্কারে উত্তীর্ণ হয়ে গেলেন। যতগুলি পরীক্ষা ছিল ইব্রাহিম ইসলামের সমস্ত পরীক্ষা, জীবনের 9টা পরীক্ষা, মুফাসসিররা বলেন ইব্রাহিম ইসলামকে আল্লাহ 9টা পরীক্ষায় উত্তীর্ণ করিয়া তিনি তাকে জাতির পিতা, সমস্ত মুসলিম জাতির পিতা হিসেবে তিনি হুয়া সাম্মাকুম মুসলিমিন, তাকে মুসলমানের আমাদের নাম রাখছে মুসলিম, আর উনি জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এইভাবে কষ্টি পাথরে, ইমানের কষ্টি পাথরে যাচাই করার পরে তিনি তাকে পুরস্কৃত করলেন, জাতির পিতা বানালেন। আজকে আমরা এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমরা তারই উত্তরসূরি, তারই সুন্নাহকে আমরা পালন করি। এই যে কুরবানি করি, আজকে আমাদের কুরবানির উদ্দেশ্য, অনেকের উদ্দেশ্য হলো কুরবানিটা প্রতিনিধিত্ব। আর আমার কুরবানিটা কেমন কয়, মানুষ কি কয়, আমাদের কয় এই দেশের মধ্যে এবার আমাদের সবচেয়ে বড় কুরবানি, এগুলি হলে এমন কিছু লোক আছে মানুষের কাছে হতো এবার কুরবানি 8টা বড় রে, আমরা তো এবার বেশ বড়, এরকম উদ্দেশ্য প্রতিযোগিতা, কে কাটতে বড় দিব। এবং এটা আসলে ঘটনা, এটা না, আপনার কুরবানিটা হলো তাকওয়া। ওই যে তার ভাই কি বলছিল, হাবিল কাবিলকে বলছিল, ভাই এটা জোরের বিষয় না, এটা হলো তাকওয়ার বিষয়, আমার কুরবানিকে বলেছে এটা তাকওয়া। অতএব তাকওয়া ছাড়া কোনো হয় না। আজকে তারা কুরবানি করেন, একজনের একটা বকরি কুরবানি, এটা যদি তাকওয়া থাকে, এটা আল্লাহর কাছে পছন্দ হইতে পারে। আপনি 1.5 লাখ টাকা গরু দিচ্ছেন, এটা আল্লাহর পছন্দ না হয়ে যাবে, তাকওয়া না থাকে। এই জন্য তাকওয়া বিহীন কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই যে আমি যে আয়াতটা বলছিলাম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্তও যায় না, মাংসও যায় না, আল্লাহর কাছে পৌঁছায় বান্দা তাকওয়া। এই জন্য আপনার তাকওয়া কত। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার জীবন উৎসর্গ করেছিলেন, জীবনের সর্বস্ব দিয়া আল্লাহরে খুশি করছিলেন, ওই সুন্নাহটা আমাদের মধ্যে রেখে গেছে। আমিও আপনিও এরকম আল্লাহর কাছে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য
সব কিছু উচ্চারণ করতে হবে। আমরা যেন সঠিকভাবে ইব্রাহিমের তরিকে যেন আমরা সেই চলন করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। ওয়া আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া রাব্বুকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan 'abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran bayna ahli as-sa'ah man yuti'illahu wa rasulahu faqad rashada wa man ya'si